আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার বাসায় কিছু গেস্ট আসবে, সেজন্য আজ কিছু রান্না বান্না করব। আজ রান্না করব ছোলার সালাদ, বিফ বিরিয়ানি, যেহেতু গরম, সাগুর একটা ড্রিঙ্কস, চিকেন ফ্রাই আর কিছু ভাজা পোড়া। ভিডিওটা অবশ্য আমি কিছুদিন আগে করেছি যখন রোজা ছিল। প্রথমে আমি ছোলাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব, সাথে আমি লবণ আর একটা আলু দিয়েছি। সেদিন আমার খুব তাড়া ছিল, তাই আমি বিরিয়ানির জন্য গরুর মাংসটা প্রেসার কুকারে রান্না করব। তার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা প্রেসার কুকারে দিয়ে দিব। পানিটা একটু শুকিয়ে এলে আমি তেল অ্যাড করব। তারপরে সামান্য ভেজে বিরিয়ানি মশলা দিয়ে দিব। এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করছি। সব কিছু ভালো মতো ভাজা আর কষানো হয়ে গেলে আমি গরুর মাংসটা অ্যাড করব। এখন আমি প্রেসার কুকারের মুখটা আটকাবো না, একটু উপরে জাস্ট দিয়ে রাখবো। ভালো মতো কষলে যখন তেলটা বের হয়ে আসবে, তখন আমি সামান্য পানি দিয়ে, এখানে অল্প পানি দিতে হবে যেহেতু বিরিয়ানির জন্য মাংস রান্না করছি, সামান্য আমি এখানে পানি দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকিয়ে দিব 2টা শিস আসা পর্যন্ত। এর ফাঁকে চিকেন ফ্রাইয়ের জন্য আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নিব। তাই আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ওয়েস্টার সস, সয়া সস, ফিশ সস, গোলমরিচ গুঁড়া, অনিয়ন পাউডার, রাইস ভিনেগার সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিব। এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সব সসেই লবণ আছে, তাই আমি লবণের পরিমাণটা একটু অল্প দিয়েছি। আর ঝালের জন্য কিন্তু আমি মরিচও অ্যাড করেছি। এখানে আমি প্যাপরিকাও মাঝে মধ্যে ইউজ করি। সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করব। আসলে চিকেন ফ্রাইটা যত ম্যারিনেট করে রাখা যায় তত মজা। আমি নর্মালি একদিন আগে ম্যারিনেট করে রাখি। একদিন আগে ম্যারিনেট করলে চিকেনটা খুব বেশি মজা হয়। যেহেতু হঠাৎ করে মেহমান আসছে, তাই আমি আসলে ম্যারিনেটের পর্বটা বাদ দিয়েছি। এর ফাঁকে আমার বিফটা হয়ে গিয়েছে, এখন আমি রাইসটা ধুয়ে নিব। পেঁয়াজ সামান্য ভেজে আমি পোলাও চালটা দিয়ে দিব। তারপরে সামান্য ভাজা হয়ে গেলে পানি অ্যাড করব। যেহেতু রোজা ছিল, তাই আমি অত মশলা অ্যাড করিনি। তারপরে রান্না করা মাংসটা পানি বলক আসলে আমি অ্যাড করে দিব। দিয়ে দিব সামান্য কাঁচামরিচ। সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে আমি দমে দিব। আমার চুলার আঁচটা প্রচুর বেশি আসে, তাই আমি এই কারণে নিচে লেগে যায়, তাই আমি একটা তাওয়ার উপরে বসিয়ে দিব। অন্যদিকে আমি সাগুর ড্রিঙ্ক বানানোর জন্য সাগুটা সিদ্ধ দিয়ে নিব, আর ফ্রিজ থেকে কিছু ফল নিয়ে কেটে নিব।
এখানে আমি আমার বানানো এক পিস কেকও অ্যাড করছি। আসলে কেক দিলে খেতে আরও বেশি মজা লাগে। এটার মধ্যে যদি আপনারা ডেজার্ট টাইপের করতে চান তাহলে ক্রিম অ্যাড করে মাখা মাখা কাস্টার্ড টাইপের করতে পারেন, কিন্তু আমি আসলে একটু ড্রিঙ্কস টাইপের খাইতে চাচ্ছিলাম, তাই এভাবে করলাম। সব কাটা শেষ হয়ে গেলে আমি শিয়া সিড, গুঁড়া দুধ, একটু গুঁড়া দুধের পরিমাণটা আমি একটু বেশি দিব যাতে একটু রিচ ফ্লেভার আসে। আমার কাছে নর্মাল দুধের থেকে গুঁড়া দুধ দিলেই বেশি স্বাচ্ছন্দ্য মনে হয় ইজি কাজ করা। তারপরে সামান্য পানি দিয়ে সব একসাথে মিক্স করে আমি সাগুটা দিয়ে দিব। সব কিছু ভালো মতো মিক্স করে আমি গার্নিশ হিসেবে ইউজ করব স্ট্রবেরি স্লাইস। এদিকে আমি এবার সালাডটা বানাবো, ছোলার সালাদ। তাই আমি আলুটা ছিলে ছোট ছোট পিস করে নিব। শসাও আমি একইভাবে পিস করে নিব। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেশি করে চাট মশলা, তেঁতুলের চাটনি, সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিলেই হয়ে যাবে মজাদার ছোলার চাট। এটা আসলে খেতে খুবই মজা। রোজার মধ্যে আমরা বলতে গেলে কিছুদিন পরপরই খেয়েছি। এবার চিকেন ফ্রাইয়ের জন্য আমি যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম তার মধ্যে কর্নফ্লাওয়ার আর সামান্য ময়দা অ্যাড করে ভেজে নিব। আমার বানানো কিছু চিকেন রোল ভেজে নিয়েছিলাম। আশা করি আমার ছোট্ট দাওয়াত ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।